ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিপক্ষ উপলক্ষে বুধবার এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হলো। পুরসুরা বিধানসভার অন্তর্গত খানাকুলের তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের মদনপুর স্বাস্থ্যকেন্দ্রে এই শিবির অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন বিধায়ক বিমান ঘোষ। উদ্যোক্তারা জানান, ডক্টর শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানাতেই এই রক্তদান শিবিরের আয়োজন। এখানে রক্তদান খুবই ভালো লাগছে দিয়ে, কারণ আমার যদি এক ফোঁটা রক্তে একটা জীবন বাঁচতে পারে খুবই ভালো। তার জন্য এর আগে রক্ত দিয়েছেন? অনেকবার দিয়েছি। কেমন লাগে যে রক্তদান শিবিরের আয়োজন করেছে? খুবই ভালো লাগছে এখানে। এই বিষয়ে কিভাবে দেখছেন, রক্তদান কি দরকার আছে? রক্তদান সত্যিই মানুষের দরকার, কারণ এক ফোঁটা ব্লাডের জন্য হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে একটা প্রাণ বাঁচছে না। তাদেরকে পয়সা থাকছে আমাদের কাছে, কিন্তু পয়সার জন্য আমরা চারিদিকে ছুটলেও কিন্তু ব্লাড পাচ্ছি না। আর যদি আমাদের এই ক্যাম্পের জন্য ব্লাডটা কমসে কম পর্যাপ্ত পরিমাণে জোগাড় থাকে, সেটা তো খুবই ভালো। কি নাম আপনার? বন্দনা পাত্র। আমি এখানে রক্ত দিলে আমার ভালো লাগছে। রক্তদান মহান দান। রক্ত একটা অসহায় মানুষের জন্য তার অনেকখানি দরকার। তো সেই হিসেবে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, পুরো বিধানসভার পক্ষ থেকে বিমান ঘোষের উদ্যোগে বা আমাদের হেমন্ত সামন্ত উদ্যোগে আজকের এই যে রক্তদান এটা আমাদের খুব ভালো লাগছে। আপনিও নিজে রক্ত দিয়েছেন? আমি রক্ত দিই। কি নাম আপনার? তাপস মান্না। কোথায় বাড়ি? আমি মন্ডল কমিটির একজন সদস্য। শ্যামাপ্রসাদের জন্মদিন 6 তারিখ, তার অগ্রিম আমাদের এই রক্তদান শিবির আমরা এই মদনপুর হসপিটালে আমরা এখানে শুরু করেছি। আমাদের উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক বিমান ঘোষ মহাশয়, ওনার উদ্যোগেই এবং আমাদের সকল কর্মীদের উদ্যোগে আমাদের এই মহতী রক্তদান শিবির। মূলত হঠাৎ করে শ্যামাপ্রসাদজির জন্মদিন উপলক্ষে এই রক্তদান শিবিরই কেন? দেখুন, আমাদের শ্যামাপ্রসাদজি পশ্চিমবাংলা গড়ার লক্ষ্যে মেন কাণ্ডারি। উনি বহুত রক্ত খনন করিয়ে এই পশ্চিমবঙ্গকে আমাদের মধ্যে তুলে দিয়েছেন। তো সেই ওনার জীবনের উদ্দেশ্যে ওনাকে স্মরণ করে আজকে আমাদের এই রক্তদান শিবির। মূলত এই যে রক্তের যারা দান করছে তাদেরকে কি বলবেন? এখান থেকে প্রচুর মহিলারাও রক্তদান করছে। দেখুন, সকলকেই আমাদের এই বিজেপির পক্ষ থেকে কিংবা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, কেন ওনারা এই মহতী রক্তদান শিবিরে জয়েন হয়েছেন এবং ওনাদের রক্ত ডোনেট করছেন। একদম স্পষ্ট ওরা নিজে থেকে উদ্যোগে আসছেন এবং নিজেরা উদ্যোগী হয়ে আসছেন। আমাদের সেরকম প্রচার নেই। দুদিনের মধ্যে আয়োজন হওয়ার পরেও আজকে বহু সংখ্যক মানুষ রক্ত দিতে আসছেন। ওনাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। রক্তদান শিবির এখন পর্যন্ত কতজন মোটামুটি নাম লিখিয়েছে? এখন পর্যন্ত আমাদের 60 জন নাম লেখানো হয়ে গেছে। আমরা কতটা নিতে পারবো আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না, তবে বহু সংখ্যক লোক আমাদের মধ্যে উপস্থিত আছেন। কোথাকার ব্লাড ব্যাংকের সহযোগিতা হচ্ছে? ওটা মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংক। মূলত আগামী দিনে কি বলবেন? বিজেপির যে সমস্ত কার্যকর্তা তাদেরকে কি রক্তদান শিবিরের দিকে আগাতে বলবেন? দেখুন, বিজেপি তো সমস্ত কাজের মধ্যে থাকে, শুধু রক্তদান নয়। আগামীকাল আমাদের এইখানে স্বচ্ছ ভারত অভিযান, যেগুলো পরিষ্কার করা, এই হসপিটালের প্রাঙ্গণ পরিষ্কার করার জন্য ছিল এবং আগামী দিনে আরও বড় প্রোগ্রাম আছে। এই হসপিটালকে আমরা ভাবছি যে আরও পরিষ্কার পরিচ্ছন্নর মাধ্যমে রাখার জন্য আমরা উদ্যোগ নেব আমাদের তাঁতিশাল অঞ্চল থেকে। প্লাস আমাদের যে আরও কার্যকর্তারা আছেন তারা বড় যেটা আমাদের পাশাপাশি বাঁধগুলো যে নোংরা অবস্থা রয়েছে সেগুলো পরিষ্কারের জন্য, রাস্তাঘাটে যে পরিষ্কারের জন্য সমস্ত উদ্যোগ আমরা কিন্তু বিজেপির পক্ষ থেকে আমরা নেব। আপনার পরিচয়? আমার পরিচয় পুরসুরা বিধানসভা 4 নম্বর মণ্ডলের সভাপতি। কি নাম আপনার? হেমন্ত সামন্ত। আমরা যেটা বারবার জেনে এসেছি বা বলে আসি যে এক ফোঁটা রক্তের মূল্য অনেক, রক্তদান জীবন। তো আমরা তো মানুষের কাছে সাথে সঙ্গে থেকে কাজ করে আসছি, এই মাটির সাথে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছি। এই তাঁতিশাল অঞ্চলের এই মদনপুর বা তাঁতিশাল উপস্বাস্থ্য কেন্দ্র, এটা আমাদের কাছে একটা বড় গর্বের বিষয়। আমরা চেষ্টা করব এটাকে আগামী দিন আরও বড় করে তোলার জন্য বা চেষ্টা করছি। আমাদের মাননীয় বিমান ঘোষ মহাশয় এসেছিলেন এখানে, উনি উদ্বোধন করে গেছেন। তো আপনার পরিচয়? আপনারা দেখতে পাচ্ছেন, আপনি দেখছেন নিশ্চয়ই এখানে অসংখ্য মানুষ এসেছেন আমাদের কার্যকর্তা সমেত, এবং যারা সাধারণ মানুষ যারা রক্ত ডোনেট করছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার পরিচয়? তাঁতিশাল অঞ্চল কর্মী।
কি নাম? রমেশ হাজরা। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।